আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে স্মৃতিগুলো নিয়ে যাওয়ার জন্যই আমরা এখন আসছি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যেখানে হাদিসের দার্স দিতেন ওনার ছাত্রদেরকে। আমরা সেই মসজিদে, সেই জায়গাটায় এখন চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে করে দিয়েছে। মামা আসো, দর্শক শ্রোতাদেরকেও দেখাই। মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এটাই অরিজিনাল সেই মসজিদটা যেখানে সাইডে থেকে শত বছর পূর্বে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসের দার্স দিতেন। এখনও সেই স্মৃতি বিজড়িত মসজিদ রয়ে গিয়েছে। আমরা আপনাদেরকে আর একটু ঘুরে দেখাতে চাই। একটু কিন্তু সরেন আমি তো কইলাম পিঁপড়া আছে, আমরা একটু মসজিদটা আশেপাশে থেকে দেখেন আপনারা। অনেক পুরনো একটা প্রাচীন পাথরের মসজিদ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই মসজিদেই দার্স দিতেন। অনেকে আসছে দেখতে হাদিস শরীফ। طيب السلام عليكم كمال حبيبي طيب وعليكم السلام। আমরা আপনাদেরকে একটু দেখাবো মসজিদটা। বন্ধ করা নাকি? না খুলো, পরে মাইরা থেকে যাবো। এটা চিনে না অনেকে, বুঝছো না কথাটা। জুতা খুলে প্রবেশ করি। এই সেই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসের দার্স যে মসজিদ থেকে দিতেন, সেই মসজিদের তায়েফ মক্কা থেকে 1 কিলোমিটার, 1 ঘন্টার রাস্তা। এটা হলো সেই তায়েফ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখনও সেই মসজিদ এখনও দাঁড়িয়ে আছে। রাইসুল মুফাসসিরিন হাদিস শাস্ত্রের কিংবা ফিকাহ শাস্ত্রের অনেক বড় মনীষী আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এই সেই মসজিদ। সুবহানাল্লাহ, ইসলামের ইতিহাসের অনেক বড় স্মৃতি বিজড়িত স্থান। আমরা সেই জায়গায় চলে এসেছি। বাবা আসো, আব্বাস রাদিয়াল্লাহু আনহু মসজিদে নামাজ পড়া যায়, চলো।